हेलो फ्रेंड्स, আমার নাম জয়ন্ত মিশ্র। আর আজকের এই ভিডিও টপিকটা বুকস নিয়ে, ঠিক আছে। মানে এর হচ্ছে আজকাল এত পাবলিশার হয়ে গেছে, এত বেশি বুকস বার করছে, ঠিক আছে। এসএসসি বলো বা আদার কোন এক্সামসের জন্য অত বইয়ের নিডই নেই যতটা বই পাবলিশাররা দেখাচ্ছে বা অন্যান্য টিচারও দেখাচ্ছে তোমাদেরকে এত বই পড়ো, এই পড়ো, এই পড়ো। একটা সত্যি কথা বলতে মানে জব ক্র্যাক করার জন্য, এক্সামিনেশন পাস করার জন্য বহুত বেশি বুকসের নলেজ দরকার হয় না, ঠিক আছে। মিনিমাম বুকস তোমাকে বেশিবার পড়তে হয়, এটা একটা ব্যাপার আছে। এসএসসির জন্য আমি যেটা বুঝেছি, ঠিক আছে, মানে অনেক বেশি মানে মহাজ্ঞানী হতে হবে না তোমাকে, যে বিশ্বের যত নলেজ আছে সব তোমায় গেন করবে তারপর তুমি সিজিএল দেবে, অমনি কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মিনিমাম টু মিনিমাম তুমি বুকস পড়ো, কিন্তু ম্যাক্সিমাম যাতে রেজাল্ট ওটা থেকে পাওয়া যায় ওই জন্য বুকসের কন্টেন্ট ভালো চাই। এমনি নয় যে হাবি জাবি আমি বুকস পড়ে নিলাম যা তা একটা পাবলিশারে, ঠিক আছে, অমনি করলে হবে না, তাহলে টাইমটাও নষ্ট হয়ে যাবে। তো আমি যে বইগুলো পড়েছি বা আমি বুঝতে পেরেছি যে আমি প্রিপারেশন সময় কোন বইটা স্কিপ করে দিয়েছিলাম বলে আমার লেট লেগে গেছিলো, ওগুলো সব আমি এই ভিডিওতে বলবো, ঠিক আছে। তো ফার্স্টে ইংলিশ নিয়ে শুরু করছি, ঠিক আছে। ইংলিশের প্রথম হচ্ছে গ্রামার নিয়ে। তো ইংলিশের গ্রামারের জন্য আমি আগে এই বইটার নাম অনেকবার নিয়েছি ভিডিওতে, আজকে আরও বলছি। নিতু ম্যামের ভলিউম 1 এসএসসির জন্য যে গ্রামার জিজ্ঞেস করে এসএসসির লেভেলের, ওটার জন্য বেস্ট। সেটা সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, সিপিএ বলো, ফেজের এক্সামসগুলো বলো, এসএসসির যত এক্সামস হয় গ্রামার রুলসের মানে কমান্ড যদি চাও তুমি তো এই বইটা ম্যান্ডেটারি, ঠিক আছে। নিতু ম্যামের ভলিউম 1। আমি নিজের প্রিপারেশনের সময় এই বইটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, ঠিক আছে, কারণ আমি তার সাথে আরেকটা বই পড়ছিলাম। অ্যাকচুয়ালি আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি এই বইটা নিয়ে জানতাম না। আমি পড়ছিলাম এসপি বক্সির একটা ইংলিশ বই আছে, কিন্তু ওটা অনেক ভাস্ট, ওটা এসএসসির জন্য কোনো প্রয়োজন নেই, ওটা সিডিএস এনডিএতে লাগে। তো ওটা আমি পড়ছিলাম, তো ওটা আমার অনেক টাইম লেগে গেছিলো, ওই জন্য ইংলিশে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছিলো। পরে বুঝতে পারলাম যে ওই বইটা পড়ার নিডই নেই কোনো, ওর থেকে ভালো বই, শর্ট কন্টেন্ট আছে কিন্তু ইম্পর্টেন্ট কন্টেন্ট আছে, ভালো লেভেলের কন্টেন্ট আছে এই বইটাতে, নিতু ম্যামের ভলিউম 1। এই বইটা প্রিপারেশন আমি কমপ্লিট তো করতে পারিনি, কিন্তু হ্যাঁ এটা বুঝে গেছি যে এই বইটা অনেক ভালো। তো এই বইটা তোমরা কমপ্লিট করো গ্রামারের জন্য। এবার হচ্ছে গ্রামার হয়ে গেল, এরপর আসছে কি নেক্সট হচ্ছে ইংলিশ ভোকাবুলারি। তো ভোকাবুলারি সবাই ডিপ্রেশনে থাকে যে সিনোনিমস অ্যান্টোনিমস এত বেশি মুখস্থ করে করবো, ঠিক আছে। তো একটা সত্যি কথা বলতে ভাই, ওটা আমার প্রবলেম না, ওটা তোমার প্রবলেম না, যতজন পরীক্ষা দিচ্ছে যারা ক্র্যাক করেছে সবার প্রবলেম। রাট্টা মারা আমাদের হিউম্যান নেচারে নেই যে রাট্টা মেরে অনেকদিন মুখস্থ রাখবো, ওটা ভুলবোই আমরা। তো আমি শুধু একটাই বলবো, ঠিক আছে, একটাই কথা, তোমাকে সারা জীবন মনে রাখতে হবে না সিনোনিমস অ্যান্টোনিমস, শুধু ক্র্যাক করা অবধি, ফাইনাল রেজাল্ট যতদিন না আসছে, তুমি যতদিন নিজের ড্রিম পোস্ট নিজের নামটা দেখতে পাচ্ছ ততদিন শুধু দেখতে হবে ওই সিনোনিমস আর অ্যান্টোনিমস। ওর জন্য প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট, সবার কাছ থেকেই শুনেছো যে এসএসসির ম্যাক্সিমাম পেপার প্রিভিয়াস ইয়ার বেসড হয়, তো ওই জন্য প্রিভিয়াস ইয়ার বুক ব্ল্যাক বুক, ঠিক আছে। আমি নিজের সময় এই বইটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম, কিছু বাদ রেখে গেছিলাম, কিছু পারছিলাম না মুখস্থ করতে, সেটা হিন্দুর কিছু ভোকেবস কিছু বা ম্যাক্সিমাম আমি করে নিয়েছিলাম, ঠিক আছে। তো এই বইটা ভোকাবুলারির জন্য বেস্ট আমার মতে, ঠিক আছে। এছাড়া তুমি পিনাকেল এর জায়গায় ইউজ করতে পারো, ওটাও প্রিভিয়াস ইয়ার বুক। কম্প্যারিজন করতে যেও না, পিনাকেল নেবো না ব্ল্যাক বুক নেবো এমনি করতে যেও না, টাইম ওয়েস্ট করো না। এই বইটা পাচ্ছ, পিনাকেল পাচ্ছ, যেটা পাচ্ছ নিয়ে নাও, বা যেটাই তোমার কাছে আছে, যদি তোমার কাছে পিনাকেল আছে আর এই বইটা নিতে হবে না, ওটাই প্র্যাকটিস করো। বা যদি এই বইটা আছে আর পিনাকেল নিতে হবে না, আমি বলতে চাইছি মানে নিজের বইয়ের থাক বাড়াতে থাকো না, ইংলিশের 10টা বই, জিকের 10টা বই এমনি করতে যেও না, সিলেকশন হয় না বেশি বই পড়ে। কম বইকে বেশিবার পড়ে ম্যাক্সিমাম কন্টেন্ট গেন করে, ভালো কন্টেন্ট যেটা ইম্পর্টেন্ট কন্টেন্ট, ঠিক আছে, ওই কন্টেন্ট গেন করলে প্র্যাকটিস করলে এক্সাম ক্র্যাক হয়। তো গ্রামার রুলসের জন্য আমি বললাম নিতু ম্যামের ভলিউম 1 যেটা, আর ভোকাবুলারির জন্য ব্ল্যাক বুক, এটা নিতে পারো। এইটা কীভাবে পড়বে এই নিয়ে আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি, যে ব্ল্যাক বুক কীভাবে পড়া উচিত অ্যাকচুয়ালি একটা অ্যাসপিরেন্টকে, বিগিনারকে, ওই ভিডিওটা চাইলে দেখতে পারো। এবার হয়ে গেলে ইংলিশ, ঠিক আছে, ইংলিশকে সাইডে রেখে দিই। এরপর আসছে ইংলিশের পর সবার ডিপ্রেশনওয়ালা জিনিস, ঠিক আছে, সিনোনিমস আর অ্যান্টোনিমসও লোকের ডিপ্রেশন আসে। আর এরপরে যেটা বলবো ওটা তো মহা ডিপ্রেশন আসে সবার, সেটা হচ্ছে এসএসসির জিকে। ভাই মহাভারতের অত প্যাঁচ নেই যেটা এসএসসির জিকেতে এত প্যাঁচ আছে, মানে এত ডেঞ্জার লেভেলে জিজ্ঞেস করে জিকে, সত্যিকারে মানে যে কমপ্লিট জিকে পড়ে নিয়েছে একটা ইউপিএসসির অ্যাসপিরেন্টও বোধ হয় মাঝের মধ্যে এসএসসির কোশ্চেন দেখে ভাববে ইয়ার কাহা সে পুছ লিয়া। মানে সত্যিকারের এসএসসির কোশ্চেনের যে জিকের লেভেল হয় না, ওটা বহুত ডেঞ্জার হয়। আবার অনেক সময় হয় কিছু মানে এসএসসির এক্সামসে কিছু শিফটে জিকে বহুত সোজা দিয়ে দেয়, তো ওটা আমি এক্সেপশন ভাবছি, ঠিক আছে, ওটাকে বাদ দাও। ম্যাক্স টু ম্যাক্স মানে ম্যাক্সিমাম যেটা হয় সেটা হচ্ছে বেকার জিকে জিজ্ঞেস করে, ফালতু জিকে জিজ্ঞেস করে, এর কোনো লাভ নেই। কিন্তু ভাই লাভ থাকুক আর না থাকুক, চাকরি যদি দরকার আছে পড়তে হবেই। তো ওই জন্য নিজের জিকের যে ফান্ডামেন্টাল বেস আছে, যেটা কমন জিকে লাইক হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স,
এই যে কমন জিকে সায়েন্স এইটা তো কমপ্লিট করতেই হবে না, এটাকে ছেড়ে তুমি হালতু ফালতু জিকে যদি মুখস্থ করতেই থাকবে তাহলে তো ওটা শেষই নেই, এটা ফার্স্টে কমপ্লিট করতে হবে। তো এটার জন্য আমার কাছে একটা বই আছে এখন আপাতত, সেটা হচ্ছে তরুণ গোয়েলের এনসিইআরটি বেসডের জেনারেল নলেজ। এটা ছাড়া তোমরা লুসেন্ট প্রেফার করতে পারো বা আরিয়ান প্রেফার করতে পারো, কম্প্যারিজন করতে যেও না এটা না ওটা না ওটা, এমনি করে টাইম পাস করো না। যে বইটা আছে যদি এটা আছে এটা নিয়ে প্র্যাকটিস করো, লুসেন্ট আছে লুসেন্ট নিয়ে করো, আরিয়ানটা আছে আরিয়ান নিয়ে করো, বই আর চেঞ্জ করো না, তিনটাই স্ট্যান্ডার্ড লেভেলের বই, তরুণ গোয়েলের এই বইটাও, লুসেন্টো আর আরিয়ানটো। তবে হ্যাঁ শুধু ইংলিশ ভার্সন, আমি বেঙ্গলি ভার্সনের তরুণ গোয়েল বলছি না, বেঙ্গলি ভার্সনের তরুণ গোয়েলে অনেক ডাটা ভুল আছে, অনেক ডাটা মানে ওল্ড আছে, মিস্টেক আছে, ল্যাঙ্গুয়েজটাও আমার ঠিক লাগে না বেঙ্গলির, ঠিক আছে, কারণ এসএসসির প্রিপারেশনে তোমাকে ইংলিশের কমান্ড চাই, তো ইংলিশের প্রিপারেশন নাও না ভাই, বেঙ্গলির কী প্রয়োজন। তো আমি বলবো তরুণ গোয়েলের ইংলিশ ভার্সন বা লুসেন্ট বা আরিয়ান যে কোনো একটা বই যেতে পারো। এই বইটা কীভাবে পড়বে ওই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। ফার্স্টে হিস্ট্রি জিওগ্রাফি কী পড়া উচিত, কীভাবে পড়া উচিত দেখতে পারো। এবার হয়ে গেলো যে বইটা পড়লেই শুধু হবে না, বইটা একবার পড়ে নিলে তারপর আমি সিধা পরীক্ষার দিন পরীক্ষা দেবো, অমনি করো না, তুমি বইটা ভুলেই যাবে। স্বাভাবিক জিনিস, আমি আগেই বললাম হিউম্যান নেচারে রাট্টা মেরে মুখস্থ করা জিনিস বেশি দিন থাকে না। তো কী করবে, সাপোজ তুমি আজকে পড়লে এই বইটা থেকে পড়লে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের টেক্সট বুক থেকে মানে মক প্ল্যাটফর্ম থেকে যে কোনো টেক্সট বুক গ্রেড আপ, আমি সবাইকে টেক্সট বুক বেশি প্রেফার করি, কারণ টেক্সট বুকেই ম্যাক্স টু ম্যাক্স ছেলে মেয়ে আসে আর ওখানেই টেস্ট দেয়। তো ওখানে তুমি কম্প্যারিজন নিজের লেভেলটাও বুঝতে পারবে যে এদের মধ্যে তুমি কোথায় এক্সিস্ট করছো, উপরে আছো নিচে আছো, কেমন পার্সেন্টাইল আসছে, ওই জন্য টেক্সট বুক আমি সবাইকে প্রেফার করি, ঠিক আছে, আমার কোনো টেক্সট বুক টাকা দেয় না প্রেফার করার জন্য। তো যাই হোক, তো টেক্সট বুক থেকে তোমরা কি করবে, একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, চাইলে ওটা দেখতে পারো, যে মানে কোশ্চেন জিকের কোশ্চেন থেকে প্র্যাকটিস করবো। তো মানে 20,000 জিকে প্লাস টপিক আছে, মানে 20,000 জিকে কোশ্চেন আছে টেক্সট বুকে, ওটা যে তোমরা কমপ্লিট করো, 75 ডে হার্ড চ্যালেঞ্জ আছে। কীভাবে করবে আমি বললাম যে এইখানে কোনো চ্যাপ্টার পড়লে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বাস ওই টেক্সট বুকে যাও ওটা, এবার ওই চ্যাপ্টারের কোশ্চেন সলভ করো, সিজিএলের করো, সিএসএলের করো, নিজের থেকেই জানতে পারবে যে যেটা পড়লে ওটা ভালো কি না, কন্টেন্টের লেভেল কেমন নিজেই বুঝতে পারবে। কিছু কোশ্চেন পাবে হয়তো যেটা বইয়ে নেই, ওটা খুব স্বাভাবিক জিনিস, এসএসসি উইদাউট বুকসে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে, তো অবাক হওয়ার কিছু নেই। যদি এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাগছে তোমার, ঠিক আছে, লাইক পার্সেন্টেজ ওটার যে মানে অ্যাটেম্প্ট আছে ওটা মোর দেন 10 বা 15% আছে, তো এই কোশ্চেনটা তুমি নোট ডাউন করতে পারো বা স্ক্রিনশট মারতে পারো, ঠিক আছে। 1-2% যদি অ্যাটেম্প্ট আছে কোশ্চেনটা ছেড়ে দিতে পারো, কোনো ব্যাপার নেই, কারণ তোমাকে জ্ঞানী হবার নেই, তোমাকে শুধু এক্সাম ক্র্যাক করার আছে, সব পড়তে নেই, ইম্পর্টেন্ট পড়তে হয়, এটা নিয়ম আছে। তো এটা করবে, জিকের জন্য বই পড়ো চ্যাপ্টার, আর ওর সাথে সাথে সিমুলটেনিয়াসলি ওর কোশ্চেন লাগাও, প্রিভিয়াস ইয়ার অনলি, ওকে। এবার এসে গেল যেখানে সবার মানে কি বলবো টাইম চাই, সবার টাইমে ওই জিনিসটা হয় না, সেটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে। ম্যাথ পারে অনেকে ম্যাথ পারে ভাই, তোমাকে যদি আমি সিজিএলের কোশ্চেন পেপার দিয়ে দিই আর 3 ঘন্টা সময় দিয়ে দিই ওই 30টা কোশ্চেনের জন্য, স্বাভাবিক তুমি পেরে যাবে। কিন্তু ব্যাপারটা এখানে যে ওই 30টা কোশ্চেন তোমাকে 30 মিনিটে সলভ করতে হবে বা 25 মিনিটে সলভ করতে হবে, ওটার জন্য কি দরকার, ম্যাক্সিমাম প্র্যাকটিস দরকার। আমি ম্যাথের কোনো বই কাউকে প্রেফার করি না, কারণ আমি নিজেই ম্যাথের কোনো বুকস নিয়েছিলাম না। ম্যাথের শুধু একটাই হচ্ছে, আমি যেটা করেছি আমি নিজেরটা বলছি, ইউটিউবে যাও, যে টিচারের কন্টেন্ট ভালো লাগছে, গগন প্রতাপ স্যার হোক, আদিত্য রঞ্জন স্যার হোক, অভিনয় শর্মা স্যার হোক, রাকেশ যাদব স্যার হোক বা ভূতেশ স্যার হোক বা আদার্স কোনো টিচার যদি তুমি জানো, ওদের কাছ থেকে একবার কন্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার করো, ফুল যে প্লেলিস্ট আছে একবার কমপ্লিট করো, ওর সাথে সাথে কোশ্চেন লাগাও, লাইক ওরা পার্সেন্টেজ, তুমি ওখান থেকে পার্সেন্টেজ শিখলে তো পার্সেন্টেজের কোশ্চেন লাগাও, কোথা থেকে পাবে, যদি তুমি পারছো একটা মনে হচ্ছে যে তোমার একটা অফলাইন বই প্রয়োজন একটা, তো ওটা তুমি নিতে পারো, পিনাকেলের যে লাস্ট টিসিএস প্যাটার্নের ম্যাথস আছে ওটা নিতে পারো, কোয়ান্টের ম্যাথসের যেটা আছে, বা তুমি টেক্সট বুকে যাও ভাই, ওখানে 20,000 প্লাস ম্যাথের কোশ্চেন, কোয়ান্টের কোশ্চেন, সিজিএল হোক, সিএসএল হোক, প্রিভিয়াস ইয়ার যা এসেছে সব দেওয়া আছে A to Z, ওখান থেকে লাগাও। পার্সেন্টেজ পড়লে পার্সেন্টেজের চ্যাপ্টার টেস্ট লাগিয়ে নাও, পার্সেন্টেজ সাথে অ্যাভারেজ পড়লে অ্যাভারেজেরও চ্যাপ্টার টেস্ট লাগিয়ে নাও, যেটা পারছো না ওই কনসেপ্ট রিভাইজ করো, যদি নোট বানাচ্ছো বানাও, নাহলে স্ক্রিনশট মারো, অ্যাজ ইউর উইশ। তুমি কীভাবে গুছাবে এটা তোমার দায়িত্ব, ঠিক আছে, সব কিছু তোমাকে একজন বুঝিয়ে দিতে পারবে না, কিছু জিনিস নিজেই করতে 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 শিখে যাবে। এবার এই বইটা দেখাচ্ছে আমি ম্যাথের, ঠিক আছে, এটা কোনো কোশ্চেন বুক নয়, ঠিক আছে, কোশ্চেন নেই এর ভিতরে, কনসেপ্টস আছে, ঠিক আছে, ম্যাথের কনসেপ্ট কিং গগন প্রতাপ স্যারের বইটা, তোমরা অনেকে নাম শুনেছো। আমি নিজের প্রিপারেশনের সময় এই বইটা মানে ছিল না আমার কাছে, কারণ তখন রিলিজ হয়নি, কিন্তু মেন্স দেওয়ার পর আমি এই বইটা নিয়েছিলাম। তো এই বইটাতে মানে আমি যা বুঝলাম অ্যাডভান্স ম্যাথকে খুব দারুণভাবে এক্সপ্লেন করা আছে, মানে যে ফর্মুলাগুলো ডাইরেক্ট আসে,
যেগুলো বেশ ডাইরেক্ট আসে কোশ্চেন লেভেলের, ওই ফর্মুলাগুলো গণপতাপ স্যার এখানে রেখেছে। তো এই বইটা আমার এই জন্যই ভালো লেগেছে, অ্যাডভান্স ম্যাথকে খুব সুন্দরভাবে ফর্মুলাগুলো দেওয়া আছে। অ্যাডভান্স ম্যাথের ফর্মুলার জন্য এটা বেস্ট বই। এছাড়াও অ্যারিথমেটিকের ফর্মুলাও এটাতে আছে, কিন্তু অ্যারিথমেটিকের জন্য বেসিক ফর্মুলা কাউকে মানে রেকমেন্ড করতে নেই আমার মতে। অ্যারিথমেটিক এমন একটা জিনিস যেখানে তুমি কনসেপ্ট শিখলেই তুমি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে আর রাইটও হবে। অ্যাপ্রোচ এটাই যে অ্যারিথমেটিকে তোমার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে হয়, কিন্তু অ্যাডভান্স ম্যাথে তুমি কী ল্যাঙ্গুয়েজ বুঝে কী করবে, তোমাকে ফর্মুলা জানতেই হবে। তো ওই জন্য ফর্মুলা রাট্টা মারতে হবে, কিন্তু রাট্টা মারা মানে এমনি নয় যে রোজ ফর্মুলা এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার এমনি করতে যেও না। লাইক তুমি আজকে ফর্মুলা শিখলে অ্যালজেব্রার 5টা বা 7টা ফর্মুলা পড়লে, এবার ওই ফর্মুলাগুলো যখন তুমি ফ্রি সময় পাচ্ছ, ফ্রি সময় বলবো না, তুমি সময় নিজের থেকে বের করো, কারণ ফ্রি সময় কারো কাছেই থাকে না। আমিও জব করে ব্যস্ত থাকি, তাও এদিক ওদিক ইউটিউবের ভিডিও হোক বা পড়াশোনা হোক বা মক টেস্ট হোক দিই, ম্যানেজ করি, ঠিক আছে। তো ম্যানেজ করো, টাইম বের করো। আর টাইম বের করে কী করবে, যে ফর্মুলা তুমি পড়েছো ওটা না দেখে লেখো, বা হয়তো দেখেই লেখো যদি পারছো না, লেখো। শুধু লেখার হ্যাবিট বানিয়ে নাও। এই যে ফর্মুলা আছে, যত বেশি তুমি লিখবে তত বেশি তুমি দেখবে, আর ওটা মেমোরিতে থাকবে ততদিন। এমনি বলবো না সারা জীবন থেকে যাবে, বাট অ্যাটলিস্ট তুমি বারবার লিখলে তোমার জল খাওয়ার মতো হয়ে যাবে জিনিসটা, ম্যাথসের ফর্মুলাগুলো, ঠিক আছে। আমারও ত্রিকোণমিতি ভালো লাগতো না, তো আমি সেম অ্যাপ্রোচে ত্রিকোণমিতি শিখেছি, বারবার ফর্মুলা লিখতে থাকতাম আর বুঝতাম অ্যাকচুয়ালি হচ্ছে কি। কোশ্চেনটা নিজের থেকে কোশ্চেন সলভ করার পরও আমি দেখতাম যে কীভাবে সলভ করলাম, কেন টাইম লাগলো। ম্যাথের এটাই, তুমি কনসেপ্ট শিখবে আর যত বেশি প্র্যাকটিস করবে তোমার ম্যাক্স টু ম্যাক্স তুমি ম্যাক্সিমাম স্কোরের দিকে যেতে পারবে। ওকে, ম্যাথের জন্য এটাই করো, ঠিক আছে। আর যদি কেউ কোর্সের কথা বলছো তো কোর্স নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি ভাই, যে কোর্সের সত্যি কতটা নিড আছে, ঠিক আছে। এবার হয়ে গেল রিজনিং। তো এসএসসি সব থেকে ইজি যেটা, ওটাই হচ্ছে রিজনিং। ইজি বলবো না, বাট কম্প্যারিজন টু ম্যাথ, ইংলিশ আর জিকে তুলনায় ইজি। তো রিজনিংয়ের জন্য কিছুই না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগাও। তুমি কোনো প্রিভিয়াস ইয়ার বই কিনে নাও, সেটা পিনাকেল হোক, কিরান হোক বা যে কোনো প্রিভিয়াস ইয়ার, কারণ প্রিভিয়াস ইয়ার বইয়ের কম্প্যারিজন করে কী লাভ, সব তো প্রিভিয়াস ইয়ার একই কোশ্চেন। এমনি তো নয় যে এর কোশ্চেন 2022 যেটা এসছে এখানে আলাদা থাকবে, এমনি তো নয়, সবার একই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। তো যে কোনো প্রিভিয়াস ইয়ার বই প্র্যাকটিস করতে থাকো বা মক টেস্ট দাও। যেমন তুমি আমি বললাম জিকে পড়লে জিকের সেকশনাল টেস্ট দিলে, তেমনি সেম রিজনিংয়ের সেকশনাল টেস্ট দাও, সেম চ্যাপ্টার টেস্ট দাও, মক টেস্ট। এই যে ম্যাথ আর রিজনিং পুরোপুরি প্র্যাকটিসে ডিপেন্ডেবল। তো রিজনিং যত পারছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে প্র্যাকটিস করো, ম্যাথও সেম কনসেপ্ট শিখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে প্র্যাকটিস করো। মক টেস্টে বইয়ের খুব মানে বইয়ের বেশি মোহমায়াতে যেও না, যে বেশি বই জমা করবো, বেশি বই জমা করে সিলেকশন হবে না। মিনিমাম বই পড়ো, মিনিমাম বইয়ের পড়ে তুমি ম্যাক্সিমাম মক টেস্ট দাও, ম্যাক্সিমাম রিভাইজ করো, বাস এতটাই। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর তাদের জন্য বেশি বেনিফিশিয়াল এই ভিডিওটা যারা বিগিনার্স আছে, কারণ তাদেরকে অনেকে বই দেখিয়ে দেয় অনেক বেশি এই বইটা নাও, এই পাবলিশার নাও। ভাই সত্যি কথা বলতে জানো কি, আজকাল ইউটিউবে একটা ব্যবসা চলছে, সত্যি কথা ভাই, সবাই নিয়ে টাকা কামাতে চাইছে। কোনো না কোনো পাবলিশার কেউ না কাউকে বই পাঠাচ্ছে, ঠিক আছে, আমাকেও পাঠিয়েছে, আমাকে 3টা পাবলিশার এখন বই পাঠিয়েছে, ঠিক আছে, পাবলিশ করার জন্য। একটা বেঙ্গলি, 2টো হিন্দি না 2টো ইংলিশ, ঠিক আছে। তো যাক ওটা পরের কথা। তো সবার কী করছে আমি যা বুঝতে পারছি, যারা একদিন প্রিপারেশন নিয়েছিল, যারা একদিন অ্যাসপিরেন্ট ছিল, কিন্তু আজ টাকার জন্য তারা কি করছে, অন্যান্য যারা ওদেরকে বই পাঠাচ্ছে ওই বইটা একবার নিজের থেকে ভালো করে কন্টেন্টটা দেখছেও না, কিন্তু ওটা রেকমেন্ড করে দিচ্ছে স্টুডেন্টদেরকে। আর যারা বিগিনার আছে তাদের জন্য এটাই ডাইলেমা, কোন বইটা নেবো, লুসেন্ট নেবো না এই টিচারটা সিলেকশন হয়েছে এই বইটা পড়ে বলছে এটা নিয়ে নেবো। তো এই জন্য ফেসে থাকছে। আমি একটাই বলবো ভাই, জেনুইন টিচার খুঁজো। যারা জেনুইন কীভাবে বুঝবে, ওরা রেকমেন্ডেড বই বলবে, ওরা 10টা বই বলবে না। ওরা যদি নিজের পাবলিশার আছে নিজের বইয়ের নাম দেবে, বা ওরা যেটা পড়েছে ওটাই বলবে। দেখবে বারবার আমি নিজের ভিডিওতে একটাই বলি, লুসেন্ট নাও, আরিয়ান নাও, তরুণ গোয়েল নাও। আমি তো বলি না অমনি যে এই বইটার পাবলিশার নতুন বেরিয়েছে এটা নিয়ে নাও। হ্যাঁ, আমাকে পাবলিশাররা বই পাঠিয়েছে, আমি বইটা কমপ্লিটও করিনি, আমার যদি বইটা ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই রেকমেন্ড করবো, কিন্তু বইটা না লাগলে আমি রেকমেন্ড করবো না। তো ওই জন্য আমি এটাই বলবো, আজকাল কন্টেন্ট এত বেশি হয়ে গেছে, বোঝা মুশকিল কোনটা ভালো কোনটা ঠিক। তো নিজের থেকে একটু খোঁজো, পর্যবেক্ষণ করো, যারা সিলেকশন নিয়েছে দেখো যে ম্যাক্সিমাম যারা সিলেকশন নিয়েছে তারা কোন বইটা বলছে, ওই বইটাই ইম্পর্টেন্ট। তো আমার মধ্যে আমি আশা করছি বুঝাতে পারলাম যে ইংলিশের জন্য এই 2টো বই এনাফ, ঠিক আছে, ব্ল্যাক বুক আর নীতিবাজার ভলিউম 1। জিকের জন্য ইয়া তো তরুণ গোয়েল, নাহলে লুসেন্ট বা আরিয়ান, যে কোনো একটা বই। ম্যাথের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, আর এটা ফর্মুলার জন্য নিতে পারো যদি ফর্মুলার মানে ভালো করে চাইছো যে ফর্মুলার ডেপথে যে শিখতে, তো এই বইটা ম্যাথের কনসেপ্ট কিং গণপতাপ স্যারের নিতে পারো। রিজনিংয়ের জন্য কোনো বই বলবো না, কারণ আমি কোনো বই নিইনি। রিজনিং শুধু PYQ প্র্যাকটিস করো ইন এ মক প্ল্যাটফর্ম, দ্যাটস এনাফ। এসএসসি নট ইউপিএসসি, যে তোমার সারা জীবন খাটতে হবে। তুমি নিজের সময় দিয়ে দাও, যে সমাজ ভালো করে সময় দিয়ে দিচ্ছ, প্রিলিমস মেন্স ক্র্যাক হয়ে যাবে। নিজের প্রতি বিশ্বাস রাখো,
ফার্স্ট ফার্স্ট লোকের কম কথা শোনো, ঠিক আছে? কারণ লোকে সবসময় বলবে ওটা হার্ড আর হবে না, ঠিক আছে? আর হ্যাঁ, বাংলার কয়েকটা টিচার আছে আজকাল আমি বেশি দেখতে পাচ্ছি যারা পড়াচ্ছে WP লেভেলের কিন্তু কথা বলছে রেল SSC, তো তাদের থেকে দূরে থেকো, ঠিক আছে? নিজে প্র্যাকটিস করো, ভালো থেকো, দেখাবো অন্য ভিডিওতে, টাটা।